যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল দল মত নির্বিশেষে, সেই নবান্ন অভিযানে একের পর এক নতুন করে মামলা দায়ের, নতুন করে হাওড়ার এক বাসিন্দা মামলা দায়েরের এগুলো তৃণমূল অনুমতি করাচ্ছে। চেয়েছিল, আর্জি চেয়েছিল, শেষমেশ আর্জিতে সাড়া দিল হাইকোর্ট। এবং আর্জিতে বলা হয়েছে যে জনমানুষের সমস্যা হতে পারে এই নবান্ন অভিযানের মাধ্যমে, সুতরাং আর্জিকর যে নবান্ন অভিযান সেটা বন্ধ রাখতে আবেদন করা হচ্ছে। ভাই এগুলো তৃণমূল করাচ্ছেন, এইগুলো তৃণমূলই তাদের লোককে দিয়ে ভেতরে ভেতরে টাকা খাইয়ে ফিট করে, যেভাবে 2000 টাকা দিয়ে এরা ভোট কেনে, যেভাবে 5000 10,000 টাকা দিয়ে এরা কাটমানি দেয়, যেভাবে এরা চোরের সরকার স্থাপন করেছে, যেভাবে এরা দুর্নীতিক ভাবে চাকরি, চাল চাল থেকে চাকরি সবটাই যেভাবে এরা কাটমানি বানিয়েছে, এরা এগুলো তৃণমূল করাচ্ছে। এগুলো কিছুই না, এগুলো কোনো ফ্রুটফুল রেজাল্ট পাবেও না। আগামী দিনে আপনারা জানতে পারবেন, পাবে না এই কারণেই বলছি, কারণ মানুষের অধিকার। এই 9 আগস্ট দিস স্যাটারডে আমাদের যে নবান্ন অভিযানটা, সেটা কিন্তু অভয়াকে বিচার পাওয়ানোর উদ্দেশ্যে দল মত নির্বিশেষে আপামর জনজাতির আজকে কিন্তু এই নবান্ন অভিযান। এখানে কোনো রং নেই, কোনো সবুজ গেরুয়া, কোনো রং নীল, কোনো রং কিন্তু এখানে নেই। এখানে শুধু একটাই রং, মনুষ্যত্ব। মনুষ্যত্বের কারণে, মনুষ্যত্বের গ্রাউন্ডে আজকে আমাদের অভয়াকে যেভাবে নৃশংসভাবে খুন এবং ধর্ষণ করা হয়েছে, তার প্রতিবাদে আজকে এটা মানুষের অধিকার, এটা এবং পিসফুল প্রোটেস্ট, যেটা আমাদের সাংবিধানিক একটা রাইট। আওয়ার কনস্টিটিউশন ম্যান্ডেটস someone or some people to do peaceful rally or peaceful protest, এবং আমরা দেখতে পাই সেই পিসফুল প্রোটেস্টে মানুষের, জনজাতির যে অধিকার রক্ষার লড়াই, তাতে মাননীয় এতটাই ভয় পেয়ে যান যে তার পুলিশ প্রশাসন সকলকে একাঠা করে ব্যারিকেড বানিয়ে দামি দামি, মানে সেগুলোর মানুষ, উনি রাস্তা ঠিক করতে পারছেন না, বৃদ্ধ মানুষেরা মারা পড়ছেন, রাস্তার মাঝে মাঝে গর্ত, মানুষ বর্ষায় জল জমে যাচ্ছে, হাঁটতে পারছে না, তার পা ঢুকে যাচ্ছে, পায়ে ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, হসপিটালাইজ হয়ে যাচ্ছে, জীবন শেষ চলে যাচ্ছে, তবু আমরা দেখতে পাচ্ছি দামি দামি দুর্গ, সেই সেই কি বলবো, মানে ইংরেজ আমলের দুর্গ থেকেও কঠিন দুর্গ যাকে বলা যায়, সেই দুর্গগুলো লাগিয়ে লাগিয়ে তিনি গাড়ি আটকাচ্ছেন, যাতে করে ওখান দিয়ে তুমি গাড়ি পাস বাই করতে পারবে না। আমার তো চেম্বারটা ওই দিকে, আমি জানি যখন হাইকোর্ট থেকে আমাদের চেম্বার ক্রস করতে হয় তখন আমি জানি যে কতটা সমস্যা হয়। মানে গাড়ি পর্যন্ত তুমি, আমার ছোট একটা 4 চাকা ধরো, সেটাও আমি ঢোকাতে পারবো না। ইভেন তুমি গাড়ি ছেড়ে টোটো করেও তুমি যদি পাস বাই করো, তুমি সেটাও করতে পারবে না। মাননীয়ার তো এটাই ভয়, মানুষকে বিচার দিতে, মানুষকে সম্মুখীন হতে মাননীয়ার এত ভয় কিসের? আরে বাবা, ক্ষমতাকে আমরা ভয় পাই না, আজকে মানুষের ক্ষমতায় তিনি আজকে সেই জায়গায় রয়েছেন, সেটা কি মাননীয়া ভুলে গেছেন? আজকে যে মানুষের গলা তুলি টিপে তিনি আজকে হাইকোর্টে লোক পাঠাচ্ছেন। প্রশ্নের মুখে বারবার নারী নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সেই জায়গায় যদি সাধারণ মানুষ, নারী পুরুষ দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে যদি মানুষ, রাজ্যের মানুষ যদি নারী নিরাপত্তা এবং নাগরিক নিরাপত্তার দাবিতে পথে নামে এবং প্রতিবাদ করে, সেখানে রাজ্য সরকারের বাধার কারণ কি? রাজ্য সরকারের বাধার এটাই কারণ তার ফেলিওরটাকে ঢাকা। রাজ্য সরকারের বাধার এটাই কারণ যে 26-এর কুর্সিটা, যে চেয়ারটা, সেটাকে কোনো রকম ভাবে অকুপাই করতে হবে মাননীয়াকে। মাননীয়া তো নিজের কুর্সি রক্ষা ছাড়া নারী সুরক্ষা করেন? ধর্ষণকে তিনি বলেন ছোটখাটো ঘটনা। আজকে তুমি বলো না অনিমেষ, তোমার বাড়িতেও মা বোন আছে, তুমি সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তুমি বুকে হাত দিয়ে বলতে পারবে যে তুমি খুব নিশ্চিন্ত তাদেরকে? তারা সন্ধ্যে 6টাও যদি বেজে যায় তখনও পর্যন্ত যদি তার ফোন না আসে 1 ঘন্টা, তুমি সেই ক্ষেত্রে টেনশন করবে কিনা? আজকে তোমার বলে নয়, আজকে এই গল্পটা একটা অনিমেষ নয়, এরকম 10টা 100টা অনিমেষেরই গল্প। আজকে আমার বাড়ির লোকেরও কিন্তু ঠিক সেম অবস্থাটাই হয়, আমার বাড়ির পুরুষ সদস্যদের। এবং এই রাজ্যের শুধু নারী বলছি কেন, নারী পুরুষ নির্বিশেষে কেউই নিরাপদ নয়। যারাই আজকে সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলবে তাদের চুরিটা টিপে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হবে। আর নারীর ক্ষেত্রে কসবা ল কলেজে তুমি যে কাণ্ড দেখলে, শুধু কসবা কেন, কসবাটা তো রিপোর্টেড হচ্ছে, আজকে কত মাইনরিটি বোনেদের উপরে যা অত্যাচার হচ্ছে, সেই জায়গাটা কোনোভাবে কি সুরক্ষিত থাকছে? কোনোভাবে নারী নিরাপত্তার মুখ বলতেই দেবে না, কথা বললেই তাকে মুখ বন্ধ, তিনি শুনতেই চান না। এ কেমন শাসক? তিনি কি উলঙ্গ রাজা? আজকে এ কেমন শাসক যে শুনতে চান না, তার গায়ে কাপড় নেই, তবু কি তিনি বুঝতে পারছেন না যে না, আমার এবার সময়টা এসেছে, আমি উলঙ্গ হয়ে গেছি, আমার আজকে দিনে দাঁড়িয়ে অন্তত মানুষকে ফেস করাটা দরকার, মানুষের কথাটা শোনাটা দরকার, মানুষ কি বলতে চায় সেই গ্রিভান্সটা রিড্রেস করাটা অ্যাজ এ
মানে মেম্বার অফ কনস্টিটিউশন, মানে কনস্টিটিউশনের সেই সদস্য হিসেবে আমরা তো সকলেই কনস্টিটিউশনাল ম্যান্ডেট অনুযায়ী সেই জায়গায় শপথ উনি নিয়েছেন। মানে কনস্টিটিউশন ছাড়া তো তিনি নিজের মতন করে পিপলস রিপ্রেজেন্টেটিভ ছাড়া তো করতে পারেননি সেই জায়গা। তার তো একবার এটা ভাবা উচিত যে মানুষ তাকে এই জায়গায় বসিয়েছে সেই মানুষের কণ্ঠ রোধ করার জন্য আমি একটা লোক লাগিয়ে গিয়ে একটা হাইকোর্টে মামলা করিয়ে দিলাম। হাইকোর্টটা আছে আমাদের অধিকারগুলোকে সুনিশ্চিত করার জন্য, অধিকারগুলোকে কেড়ে নেওয়ার জন্য নয়। জনসাধারণের যে অধিকার, জনসাধারণের যে বিচার প্রার্থনার জন্য যে কান্না হাহাকার, সেটা কোনোদিনও কোর্ট দেখে চোখ বন্ধ করে বসে থাকতে পারে না। কোর্টকে সেটা বুঝতেই হবে। এইখানে জনস্বার্থ মামলা যে ভদ্রমহিলা বা ভদ্রলোক করেছেন, তো তারা তৃণমূলের ক্যাডার তো ডেফিনেটলি, এবং সেকেন্ড অফ অল এটা তো টাকা পয়সার বিনিময়ে হয়েছে, এবং থার্ড কথা হচ্ছে আমরা কোর্টের বিচার দেখে নেব। কোর্ট কখনোই এরকম সেই জায়গা মানে সংযুক্ত বন্ধ করতে পারে না। মানুষের প্রতিবাদের যে কণ্ঠ, নবান্ন অভিযান প্রতিবাদের কণ্ঠ, সেটা আটকাতে রাজ্য সরকারের তরফ থেকে মানে বলতে গেলে যে আর্থিক লেনদেনের মাধ্যমে প্রমোট করা হয়েছে মামলা করার জন্য, মামলাকারী সাজানো হয়েছে তাহলে আপনি বলছেন? দেখুন, মামলাকারী না সাজানো হলে তাদের কি ঘরে, অবশ্যই মামলাকারী সাজানো হবে। কারণ আমি বলে দিচ্ছি, তার ঘরে কি মেয়ে নেই? বা আজকে নারী সম্প্রদায়টাকে বাদ দিয়ে আমরা এগোতে পারবো না তো, ঠিক যেমন ভাবে পুরুষ সম্প্রদায়কে বাদ দিয়েও আমরা এগোতে পারবো না। নারী এবং পুরুষ 50-50, অর্ধাঙ্গিনী যে কারণে আমরা বলি, বা অর্ধাঙ্গন যেটা আমরা বলি আমাদের ভোলানাথের ক্ষেত্রে, তিনি কিন্তু অর্ধ নারীশ্বর। তা অর্ধ নারীশ্বর যেটা আমাদের ঈশ্বর, আমাদের সৃষ্টিকর্তা মহাদেব, শ্রাবণ মাস এখনো চলছে, এটা সেই শ্রাবণের দিনে দাঁড়িয়ে আজকে আমাদের সৃষ্টিকর্তা আমাদের মহাদেব, তা তিনি যেখানে অর্ধ নারীশ্বর, তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেই অর্ধ নারীশ্বরের জায়গা থেকে আমরা পুরুষ নারী আমরা আলাদা করে ভাববো কেন? তাকে সাজানো না হলে তিনি কেন আজকে এই জিনিস করবেন বলুন তো? মানুষের, আপনাকে যদি কেউ বলে, আমাকে যদি কেউ এসে বলে যে আমি দলমতের কথা নয়, একটা মানুষের পিসফুল অধিকার, একটা মানুষের সম্মানের অধিকার, জাস্টিস পাওয়ার অধিকার, সেই জায়গাটা আপনি ছিনে নিতে পারেন? আপনি মামলা কোন সাহসে আপনাকে কেউ না করলে তার কি স্বার্থ যে তিনি করবেন? তার কি সমস্যা হচ্ছে? মানুষ যদি দল মত বর্ণ নির্বিশেষে তার বিচারের জন্য সে যদি মুখ্যমন্ত্রীর দরবারে আসে, করে সেখানে তারা অভিযান চালায়, তারা তো হাঙ্গামা করছে না। নবান্ন হাঙ্গামা হচ্ছে না, ভালো করে বুঝুন কথাটা। নবান্ন হাঙ্গামা, নবান্ন রায়াত এটা হচ্ছে না, এটা হচ্ছে নবান্ন অভিযান। এখানে কোনো জাত ধর্ম বর্ণ কিচ্ছু নেই, কোনো রঙও নেই। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি মুখ্যমন্ত্রীর দরবারে এসে তারা বিচার প্রার্থনা করে, তাহলে বিচার প্রার্থী করার সাধারণ মানুষ হিসাবে সেটা কি অন্যায়? সেই জায়গায় গিয়ে কেন, তার সমস্যা কি হবে? বিচারের মুখ যখন বন্ধ করার চেষ্টা করতে চায় কেউ, মানুষের বিচার মানে ডেমোক্রেটিক রাইটস এর বিচার, আমি বলবো সেই মুহূর্তে দাঁড়িয়ে এটা আমাদের গণতান্ত্রিক ফেলিওর। এটা আমাদের সাংবিধানিক এই ম্যান্ডেট কোথাও দেয়নি যে গণতন্ত্রকে সুরক্ষা। কোর্ট কি জন্য আছে? কোর্ট কি বসে আছে অর্ডার শুধু পাস করার জন্য, ডিক্টেট করার জন্য? নো, কোর্ট ইজ নট দ্য ডিক্টেটর, এটা আপনাকে মাথায় রাখতে হবে। দিস ইজ দ্য ব্রিটিশ colonization system. This is not British colonized system. This is our free India. I repeat, this is our free Bharat. এটা আমাদের মুক্ত ভারত। মুক্ত ভারতের স্বাধীনতার পরে আমরা ইন্ডিপেন্ডেন্স পেয়েছি, তারপর থেকে কিন্তু আমাদের যে বিচার ব্যবস্থা সেটাও কিন্তু স্বাধীন বিচার ব্যবস্থা। ব্রিটিশ আমলে ওই কনকক্টেড গলাটা টুটি চেপে রেখেছে সেই বিচার ব্যবস্থা নয়। তা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাকে তো এটা অবশ্যই মূল্যায়ন করতে হবে অনিমেষ বাবু, যে এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা সবসময় আশা রাখবো যে জুডিশিয়ারি কিন্তু আমাদের কণ্ঠ কোনোদিন রোধ করে নেবে না, যেটা ইংরেজরা আমাদের ক্ষেত্রে করতো। যদিও আমাদের মাইলট বলা সিস্টেম বা লর্ডশিপ বলা সিস্টেম, এটার বিরোধিতা আমরা করে চলেছি, কারণ আমাদের মাইলট বা এই সিস্টেমগুলো কিন্তু আলটিমেটলি ব্রিটিশ colonized সিস্টেম। আমরা বিচার জুডিশিয়ারি মানুষের অধিকার সুরক্ষিত করার শপথ নিয়ে ওই চেয়ারে বসে। তারা ডিক্টেটরশিপ নয় যে মানুষ এখানে বিদ্রোহ করছে না, মানুষ তার অধিকারটা সুনিশ্চিত করবে, আর তখন কোর্ট বলে দেবে না তুমি তোমার অধিকার সুনিশ্চিত চাইতে পারো না। এটা বলতে পারে না কোনো কোর্ট। কোর্ট কোনোদিনও সংবিধানের বাইরে কাজ করতে পারে? যদি কোনো জায়গায় হয়ে থাকে সেটা অসাংবিধানিক, কোর্টের সংবিধানের উপরে আমিও কাজ করতে পারি না। আমি একটা ক্ষমতার জায়গায় চলে এলাম, তারপর আমি আর রং দেখাতে শুরু করে দিয়ে তোমার অধিকারটাকে ভুলুণ্ঠিত করে দিলাম, এটা সংবিধানের নামে বেইমানি করা, সংবিধানকে অবমাননা করা। তো যাই হোক, এটা দেখা যাক, উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট, কি হয় আমাদের এই রেজাল্টটা। ঠিক আছে, সবাই এখন সেই দিকেই তাকিয়ে। ধন্যবাদ দিদি, ভালো থাকবেন। থ্যাংক ইউ।